সিটি কর্পোরেশন হচ্ছে ১৫০ বছর পুরানো বগুড়া পৌরসভা। এই লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করছে জেলা প্রশাসক। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই পৌরসভার ২১টি ওয়ার্ড, ৫৯টি মৌজা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বগুড়াবাসী। বিশিষ্টজনরা বলছেন ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা দূর করে এবার উন্নত হবে বগুড়া সিটি। ২০০ বছর পুরনো জেলা বগুড়ায় পৌরসভা গঠিত হয় ১৮৭৬ সালে। তখন ওয়ার্ড ছিল মাত্র ৩টি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮১ সালে নিজ জেলা বগুড়া পৌরসভার আয়তন প্রায় ৫ গুণ বাড়িয়ে ১৪.৭৬ বর্গ কিলোমিটারে উন্নীত করেন। ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে করা হয় ১২টি। এরপর ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১টিতে। এরপর থেকে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি ওঠে। চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়। রবিবার জারি করা হয় গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি জারির জন্য একটি পত্র প্রেরণ করেন। তো সেই গণবিজ্ঞপ্তি জারি করার জন্য আমরা আসলে অনেক কাজ করেছি। কোনো নাগরিক যে কোনো মতামত বা তার আপত্তি দিতে পারে, সেই জন্য আমরা ৩০ দিনের নিয়ম অনুযায়ী ৩০ দিনের সময় দিয়ে আমরা গণবিজ্ঞপ্তিটা জারি করেছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বগুড়া সিটি কর্পোরেশন হবে এই খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, এটি নিশ্চয়ই বগুড়ার জন্য একটা অনেক বড় সংবাদ। আমার মনে হয় যে একটা সিটি কর্পোরেশন হলে পারে নাগরিক সেবাটাও বেড়ে যায়, এর ইনফ্রাস্ট্রাকচারটার ডেভেলপমেন্টটাও বেড়ে যায়। সিটি কর্পোরেশন হলে ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা কাটবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তবে ভোগান্তি এড়াতে এর পরিধি আরও বাড়ানোর পরামর্শ তাদের। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে তাহলে মনে করবো যে আমরা যে বৈষম্য থেকে ছিলাম এতদিন ১৭ বছর, সেটার থেকে আমরা মনে হয় যে বেরিয়ে আসবো এবং এইটার মধ্যে দিয়ে আমাদের বগুড়ার নতুন করে একটা যাত্রা শুরু হবে। আমরা যেটি চাই সেটি সিটি কর্পোরেশন হলে অবশ্যই আয়তনটা আরো একটু বাড়াইতে হবে। তাহলে আমাদের অধিক সংখ্যক মানুষ কিন্তু এই সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধা হবে। সিটি কর্পোরেশন হলে শিল্প বাণিজ্যের নগর হিসেবে পরিচিত বগুড়ায় বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাড়বে। আমাদের বগুড়াটা ডেভেলপ যখন হবে, এখানে অবশ্যই আমাদের যেটা মেইন রিয়েল এস্টেট ব্যবসাটা আমরা অনুমোদন পাচ্ছিলাম না, ৬-৭ সালের পরে অনুমোদন পাচ্ছিলাম না, আমরা তখন হাই রাইজ পাবো, আমাদের ব্যবসা ভালো হবে। আয়তনে ক শ্রেণীর পৌরসভা বগুড়ায় প্রায় ৮ লাখ লোকের বসবাস। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। ডিবিসি নিউজ ডেস্ক।